গাড়ি কিনবেন এমন কথা বলে ট্রায়াল দিতে গিয়ে গাড়ি নিয়েই ভেগেছেন এমন অভিযোগ উঠেছে রাজশাহীর এক যুবদল নেতার বিরুদ্ধে। এ অভিযোগে দল থেকে বহিষ্কারও হয়েছেন সেই যুবদল নেতা। গাড়িকাণ্ডে আলোচিত এই নেতার নাম AHM শফিক মাহমুদ তন্ময়। তিনি রাজশাহী মহানগর যুবদলের দপ্তর সম্পাদক। এদিকে গাড়ি দখল নিয়ে অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে অভিযোগ অস্বীকার করেছেন যুবদল নেতা তন্ময়। রোববার দুপুরে নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে গ্যারেজ মালিক নূর আহমেদ লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, গত 18 নভেম্বর বিকেলে গাড়ি কেনার জন্য গ্যারেজে আসেন যুবদল নেতা শফিক মাহমুদ তন্ময়। এ সময় তিনি গ্যারেজে থাকা একটি গাড়ি পছন্দ করেন এবং 6 লাখ টাকা দাম নির্ধারণ হয়। এরপর শফিক গাড়িটির ট্রায়াল দেওয়ার কথা বলে নিয়ে চলে যান। তারপর আর ফেরেননি। কয়েকদিন পর ফোন ধরলেও গাড়ি ফেরত দিতে চাননি তিনি। মোহাম্মদ আলী অভিযোগ করেন, তন্ময় বলেছিলেন তিনি যুবদল নেতা, তার কিছুই করা যাবে না। গ্যারেজ মালিক নূর আহমেদ বলেন, আমি গত 14 ডিসেম্বর মহানগর রাজপাড়া থানায় মামলা করতে যাই, কিন্তু ওসি মামলা নেননি। আসামি প্রভাবশালী হওয়ায় তিনি আমাকে আদালতে মামলা করার পরামর্শ দেন। পরে 22 ডিসেম্বর আদালতে মামলা করি। তবে সংবাদ প্রচার হওয়ার পরপরই দল থেকে বহিষ্কার করা হয় তন্ময়কে। আমার জীবনে যে নিরাপত্তাটা, সেই নিরাপত্তাটা এখন আমি পাচ্ছি না, কারণ সে একটা ভয়ঙ্কর মানুষ। সে কখন কি করতে পারে আমার বলা যায় না। আমি সবার কাছে একটাই কৃতজ্ঞ জানাই যে আমার গাড়িটা খুব কষ্ট করে আমার গাড়িটা কিনা, সে আমার কাছ থেকে প্রতারণা করে স্যার আমার কাছ থেকে গাড়িটা নিয়ে গেছে। এদিকে মঙ্গলবার সকাল 10টায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেন দল থেকে সদ্য বহিষ্কৃত যুবদল নেতা তন্ময়। তিনি বক্তব্যে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি AHM শফিক মাহমুদ তন্ময়। আমি রাজশাহী মহানগর যুবদলের দপ্তরের দায়িত্বে ছিলাম। নূর আল আসাস সুলতানাবাদ বলিয়া রাজশাহী এর নিকট হতে 3,50,000 টাকায় ক্রয় করি। ক্রয় সূত্রে আমি বর্তমান মালিক। নূর আহমদ অসৎ উদ্দেশ্যে অন্যের প্ররোচনায় আমাকে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগ দায়ের করেছে। অভিযোগের বিষয়ে সদ্য বহিষ্কৃত যুবদল নেতা শফিক মাহমুদ গণমাধ্যমকে বলেন, গাড়িটি আমার কেনা। ট্রায়াল দেওয়ার নামে গ্যারেজ থেকে গাড়ি আনার অভিযোগ একেবারেই সত্য নয়। বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দল তো আমাকে শোকজও করেনি, হঠাৎ এটা দেখছি। সমস্যা নাই, আমি সঠিক আছি, সবকিছুই প্রমাণ হয়ে যাবে। তবে যুবদল নেতার গাড়ি দখল নিয়ে দল এবং দলের বাইরে চলছে নানা আলোচনা সমালোচনা। সিটিজেন ভয়েস ডেস্ক।